আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে এমন কিছু কাজ দেয় যেগুলো সাধারণত পেপার টু স্কেচ ইলাস্ট্রেশন করতে হয়। উনি আমাদেরকে স্কেচ দিয়ে দেয় অ্যান্ড ঠিক সেই অনুযায়ী আমাদের ডিজাইনটা তৈরি করতে হয়। সো সিমিলার ওয়েতে দেখেন এখানে ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছিল যেখানে উনি যে মিরাকল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে ডিজাইন করে দিয়েছে অ্যান্ড আমাকে জাস্ট এটা একটা প্রিন্টেবল ফাইলে নিয়ে আসতে হবে। লাইক এখানে উনি জাস্ট পেপারে লিখে দিয়েছে অ্যান্ড আমি এইটার উপর দিয়ে জাস্ট প্রিন্টেবল যেন করা যায়, ইলাস্ট্রেট যেন করা যায় সেইটাই এখান থেকে করতেছি। সো দেখেন এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উনি যে জায়গা দিয়ে রেখাগুলো দিয়েছে, উনি যে জায়গায় যে ওয়ার্ডগুলো দিয়েছে সবগুলো আমি এখানে আঁকতেছি। অ্যান্ড প্রথমে একটা স্কেচ, ড্রাফট স্কেচ দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট কর্নারগুলো রাউন্ড করে দিচ্ছি। সো কর্নারগুলো রাউন্ড করে দিলে হবে কি, এটা আরো সুন্দর হবে এবং আরো মাধুর্যময় দেখা যাবে। সো আপনারাও এই ওয়েতে করতে পারেন। লাইক এখানে অনেক কষ্ট করে অত রাউন্ড করার দরকার নাই, জাস্ট আপনারা যদি জাস্ট ড্রপ দিয়ে যান, তার মানে হচ্ছে যে রেক্টেঙ্গুলার আকারে তৈরি করে যান অ্যান্ড অ্যাট লাস্টে যদি আপনারা এটা জাস্ট রাউন্ডগুলো কর্নার করে দেন, সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা কিন্তু ফিক্স হয়ে যাবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমার যে বাড়তি অংশটুকু ছিল, আমি জাস্ট এই বাড়তি অংশটুকুকে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম অ্যান্ড টোটালি আমি এখানে লিখে ফেলছি। মিরাকেল এনি যেভাবে লিখছে ইন দ্য সিমিলার ওয়েতে আমি এখানে লিখছি। আমি কিন্তু আবার এখানে সম্পূর্ণটা ওইটা লিখি নাই, বাট আমি ফন্ট খুঁজে বের করছি এর সিমিলার ফন্ট অ্যান্ড এর যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে বা স্পেশাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি শুধুমাত্র ড্রটা করেছি অ্যান্ড বাকি যে বিষয়গুলো ছিল, বাকি যে ওয়ার্ডগুলো ছিল সেটার সাথে দেখছি যে এটা রিলেভেন্ট ফন্ট কোনটা আছে। এটা আপনারা যদি ফন্ট ফাইন্ডারে যান, সো হোয়াট দ্য ফন্ট ইজ, এই ওয়েবসাইটে যদি আপনারা যান সেই ক্ষেত্রে রিলেভেন্ট ফন্টগুলো কিন্তু খুঁজে পাবেন। সেইখান থেকে আপনি এটা ম্যাচ করেছি, ম্যাচ করে আদার যে ফন্টগুলো সেগুলো নিয়ে আসছি। বাট সমস্যাটা হচ্ছে কি যে এম এর ক্ষেত্রে এখানে দেখেন এম এর ডাটাটা এখানে অনেক বড় অ্যান্ড এইটার সাথে আসলে কোনো কন্টেন্ট ম্যাচ করে নাই। সো এই জন্য আমি মোটামুটি এইটা নিজ হাতে ড্র করতে হয়েছে অ্যান্ড এম এর সাথে যে একটা লম্বা একটা লাঙলের মতো একটা আছে একদম শুরুতে, এই ডিজাইনটা আমি কোনো ফন্টের ভিতরে পাই নাই। সো এই দুইটা জিনিস অ্যান্ড এর সাথে এর সাথে এম এর লাস্টে যে বিষয়টা যেটা একদম নিচেতে চলে গেছে, এই বিষয়টাও আমি কোনো ফন্টের সাথে মিল পাই নাই। সো ফর দিস রিজন I am doing this by hand. সো হাত দিয়ে এটা করতে হচ্ছে, এটা কাস্টমলি করতে হচ্ছে। সো এটা আমি কাস্টমলি করতেছি অ্যান্ড এটাকে যতদূর করা যায় এবং যতটা এর সাথে রাখা যায়, যতটা সহজ ওয়েতে করা যায় ঠিক ততটা সহজ ওয়েতে আমি এখানে করা ট্রাই করেছি। লাইক দিস এখানে দেখেন। সো ইন টোটাল সব জায়গায় সবগুলো ওয়ার্ডে কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ আছে, শুধুমাত্র একটা বাদে। আর এখানে দেখেন ক্লায়েন্টকে আমি মেসেজ দিচ্ছি। সো ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছিল অ্যান্ড এই জন্য আমি ক্লায়েন্টকে এখন রিপ্লাই দিচ্ছি। সো দেখেন এখান থেকে জাস্ট উনি আমাকে এই কাজটা এটাও দিয়েছিল ইলাস্ট্রেশন করতে, ওইটা করে অলরেডি দিয়ে দিয়েছি বাট ভিডিও করা হয় নাই। অ্যান্ড এইখানে আমাদের ওকে ফাইন। সো এখানে দেখেন আরো কিছু এখানে যে স্টারগুলো এখানে ইউজ করেছিল সেই স্টারগুলো আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি অ্যান্ড জাস্ট ওইখানে উনি যে স্টারগুলো ইউজ করেছে ইন সিমিলার ওয়েতে আমি ঠিক সেই স্টারগুলো এখানে ইউজ করবো। আমি জাস্ট চেক আউট করতেছি যে কোনটার সাথে কোনটা দিলে বেস্ট ম্যাচটা হবে, সেইটা আমি এখানে চেক আউট করতেছি অ্যান্ড আই হোপ এখান থেকে একটা পাওয়া যাবে। এখানে মোটামুটি ভালো কিছু লেভেল আছে। সো আমি জাস্ট কি করবো, এখান থেকে এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে নিব, এটার যে ফিল কালার আছে ফিল কালারটা অফ করে দেবো এবং স্ট্রোক কালারটা অন করে দিব, দিয়ে এখানে সিমিলার ওয়েতে আমি জাস্ট ইউজ করবো যেভাবে ক্লায়েন্ট এখানে ড্র করেছে। সো আমি এটা জাস্ট হালকা টান দিয়ে কিন্তু লম্বাও করে দিব সো দ্যাট এটার সাথে এটা ফুললি ম্যাচ আপ হয়। তো দেখেন এটা কিন্তু টোটালি প্রায় ম্যাচ আপ হয়েছে, হালকা একটু বাকি আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে জাস্ট স্ট্রোক কালারটা অন করলে ওইটার সাথে একদম টোটালি ম্যাচ হয়ে যাবে। সো আমাদের এত কষ্ট করার দরকার নেই, পেন টুল দিয়ে এত ঘুরিয়ে আমাদের ডিজাইনগুলো করার দরকার নেই, বাট ইন ইজি ওয়েতে যেভাবে আমরা করতে পারি ঠিক সেভাবে আমরা এগুলোকে নিয়ে আসছি অ্যান্ড সিমিলার ওয়েতে আমি এখানে এগুলো করতেছি। সো এখানে দেখেন বিদা উপর দেখেন বিদা লেখা আছে অ্যান্ড এর সাথে যে স্টারগুলো ছিল স্টারগুলো আমি এখানে নিয়ে আসছি। এখানে ক্লায়েন্ট যে কালার ইউজ করেছে আমি কালার পিকার টুল দিয়ে জাস্ট কালারগুলো পিক করে নিচ্ছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার এবং এটার সাথে যে বিষয়টা ম্যাচ করে নিই সেটা ডিলিট করে দিব এবং এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এটার সাথে মিশাই দিলাম অ্যান্ড এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, যাতে করে কিনা এটা মনে হয় যে ব্লেন্ডেড বা মিক্সড হয়ে গেছে। লাইক দিস এটা সুন্দর লাগতেছে অ্যান্ড অ্যাজ ওয়েল দেখেন এখান থেকে সি অ্যান্ড এরপর হচ্ছে এল, তারপর হচ্ছে ই। সো ই এর যে লাস্টের যে অংশটুকু এই অংশটুকু আমি এটা কাস্টমলি তৈরি করেছি, ফন্ট হিসেবে এটা পাওয়া যায় নাই অ্যান্ড ফর দিস রিজন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন।
তো সবগুলো কালার পিকার দিয়ে কালার পিক করা শেষ অ্যান্ড বিদার যে কালার ছিল ব্ল্যাক কালার সেটা নিয়ে আসছে। অ্যান্ড এখন আমরা এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। এখানে দেখেন, এখান থেকে আমরা জাস্ট একটা হোয়াইট কালার দিয়ে দিলাম অ্যান্ড আমাদের পাশে যে বি দ্য মিরাকল ছিল এবং আমরা যে বি দ্য মিরাকল তৈরি করেছি দোজ আর টোটালি সেম। প্রত্যেকটা জিনিসে এবং প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রেখেছি, ক্লায়েন্ট যেভাবে চাইছিল আমরা ঠিক সেইভাবে করা ট্রাই করেছি অ্যান্ড আই হোপ ইট উইল ওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট এটা পছন্দ করবে। সো পরবর্তীতে আমি এটা ক্লায়েন্টকে সেন্ড করেছিলাম অ্যান্ড ক্লায়েন্ট এটা পছন্দ করেছিল, পরে এটা তার টি শার্টে প্রিন্ট করেছিল এবং তারা তাদের যে ফ্যামিলিগত কাজে সেখানে তারা ব্যবহার করেছিল। সো লাইক দিস, আপনাদের যদি এরকম কোনো প্রজেক্ট আসে আপনারা ট্রাই করবেন সব পেন টুল দিয়ে না করে ওইটার সিমিলার ওয়েতে ইজি ওয়েতে কীভাবে করা যায় সেটা আপনারা করার জন্য ট্রাই করবেন লাইক দিস। সো আই হোপ এটা আপনাদের ভালো লাগছে। যদি কোনো আপনাদের কোয়েশ্চেন্স থাকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আই উইল ট্রাই টু help you my level best. Thank you for today.